আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। সেই সাথে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাঁঠালের যেহেতু রমরমা বাহার, তো সকালটা কাঁঠাল দিয়েই শুরু করি। আর কাঁঠাল যেহেতু আমাদের নিজেদের গাছেরই, তো সকাল হলেই টেনশন থাকে, দেখি কাঁঠাল পাকছে কিনা। আর বেশি পেকে গেলেও তো সেটা ভালো লাগে না, তো প্রতিদিন এটা চেক করতে হয়। এই যে এখন আমি কাঁঠাল নিছি না, মাশাল্লাহ কাঁঠালটা ভালোই ছিল। তো কাঁঠাল খেয়ে এখন আমি চলে যাচ্ছি, তরকারি ভাই ডাক দিয়েছে তরকারি ভাইয়ের কাছে, দেখি কি আনছে আজকে। তো যে আমি অবাক হয়ে গেলাম, তরকারি ভাই আজকে তরকারি আনে নাই, আনছে ডায়মন্ড, হীরা নিয়ে আসছে সব। তো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে এগুলা কি নিয়ে আসছেন? এগুলা তো তরকারি না, স্বর্ণ নিয়ে আসছেন। তো ভাই আবার বলল যে না আপা, এটা স্বর্ণ না, এটা হীরা নিয়ে আসছি। আসলেই তাই, শসা গাজরের যে এত দাম, মাত্র কয়েকটা শসা গাজর নিছি সবজি, এইটাতে মানে 800 টাকা কিভাবে হয়, আমি অবাক হয়ে গেছি। যাক, এখন নিয়ে ফেলছি, কিছু তো করার নাই, দাম যেটা আসছে সেইটাই দিয়ে দিলাম। কতটুকু দেন তো? আরেকটা দেন, 1.5 কেজি। 2 কেজি ভালো হইলেন না ভাই, তো দূরাইলাম পেট্রোল নাই। খুব ফোন দিচ্ছে, নাহলে পড়াইতাম। ফোন দিয়েছে যে বাসাত যাইবো, আমি দিলে আবার এগুলি লইয়া বেশি দিন না। দেন ভাই, পাতা নেন নাই? ও এই পাতা দে, কয় মোট আছে? দেন, মরিচ হাফ কেজি মরিচ পয়সা দেব। নইতেছি 280 আর 60, 340, 300 আর 180, 520, 500, 800। ময়লা তো 820 টাকার বাজার, 1.5 কেজি খালি আর এর একদিন আগে আমি আবার লেবু রাখছি ভাইয়ের কাছ থেকে, একদম গাছের টাটকা লেবু আমাদের এলাকার। এই তো আমি বাজারগুলা ঘরে রেখে এখন আমি চলে যাচ্ছি সেলুনে, মেয়েদের সেলুনে, মানে যেটাকে পার্লার বলে। ভাবছেন হয়তো আমি সাজবো, না আমি কখনোই সাজি না। আর আজকে সাজার জন্য যাচ্ছি না, যাচ্ছি মেয়েদের চুল কাটাবো। তো এইবারের ঈদে কেয়াস হওয়ার তেমন একটা বায়না ছিল না যে আম্মু কাপড় চোপড় কিনবো বা এইটা সেইটা। আমি অনেক সময় অনেক কিছু বলি যে এইটা নাও ওইটা নাও, একবারই বলি, কিন্তু আমার মেয়েরা সেই রকম না, ওদের মানে চাও খুবই সীমিত। তো এইবারের ঈদে ওদের একটাই চাওয়া ছিল যে আমরা চুল কাটবো। তো যেরকম কথা সেরকমই কাজ। এই যে এখন নিয়ে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো চলেন আপনারাও আমাদের সাথে। আর আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই ভিডিওটা ছিল কিন্তু ঈদের একদিন আগেকার। তো এইটা কোনো কারণে মিসিং হয়ে যায়, এর জন্য আমি আর এটা আপলোড করতে পারি নাই। তো এটা হাতে আসাতে এখন ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো কোরবানির ঈদ বলে কথা, রাস্তাঘাটে শুধু গরু আর গরু। গরুর হাটে তো গরু থাকবেই, কিন্তু ছাগলের দাপটও কম না, আর ছাগলের মধ্যেও খাসি বেশি। তো আমিও ভাবছিলাম যে আমি যেহেতু একটা ছাগল কিনবো ইচ্ছা করছি, তো সেইটা এখানে পাওয়া যায় কিনা আর দেখে পছন্দ হয় কিনা। তো না, সবটাই ছিল খাসি। তো ছাগল গরু দেখতে দেখতে এখন আমরা চলে আসছি। তো আসেন দেখি পার্লার খুঁজে বের করি। বাটারফ্লাই
ওদের চুল কাটা শেষ হয়ে গেলে আমি একটু ঘষা মাজা করে নিই, যেটাকে বলে ফেসিয়াল। আর আমি সবসময় হার্বাল ফেসিয়ালটাই করি, আমি অত কেমিক্যালের কোনো কিছু ইউজ করি না। এখন আমরা পার্লার থেকে বের হয়ে চলে আসছি কাপড়ের দোকানে। আমার জন্য B+-এর কাপড় নিব, তো এখন চলে আসছি, দেখতেছি। আমার কখনো পাড়ের কাপড় পছন্দ না, তো আমার কাপড়টা খুঁজে বের করতে একটু কষ্টই হয়। আর যেটা হয় B+ থেকে আমার কাপড় নিলে মানে হয়রানিটা হতে হয় না। তো এই যে এক এক দামের এক একটা ছিল, আমার তো সবগুলাই দেখে মোটামুটি পছন্দ হয়েছে। তো আমি এখান থেকে সবগুলা তো নিব না, 2টা কাপড় নিব, এটা সব সময় পরার জন্যই নেওয়া। এই যে এখন আমি কাপড় নিয়ে বের হয়ে গেলাম, আর এখন সামনেই দেখলাম যে একটা কসমেটিক্সের দোকান, এখানে কিছু টুকটাক নিব। যেমন আমার চুড়ি নাই, কতদিন ধরে হাতটা খালি হয়ে আছে, তো আমার সাথে সাথে আমার জন্য চুড়ি নিব। আর বাচ্চাদের বলছিলাম যে তোমরা দেখো কি পছন্দ হয়, কিন্তু ওদের তো কিছুই পছন্দ হয় না। আমি ওদেরকে বলি যে আম্মু দেখো কত মেয়েরা কত সুন্দর সাজতেছে, এইটা পরে ওইটা পরে, গলায় জুয়েলারি পরে, হাতে চুড়ি পরে, তোমরা তো কিছুই পরো না, তো পরো। এরা তো নেওয়ার মতো মেয়েই না, নেওয়ার মধ্যে ওরা মেকআপটা পছন্দ করে। আর আমি সৌদি আরব থেকে আসার সময় বেশ কয়েকটা মেকআপ নিয়ে আসছি, যেটা এখনও আছে, 1 বছর হয়ে গেছে তারপরও। তো কি আর করব, আম্মার জন্য আর আমার জন্য চুড়ি নিয়ে নিলাম। আর ওদিকে আম্মা ফোনের পর ফোন দিচ্ছিল যে কখন আসবো। তো কেয়াকে বলছিলাম যে তোমার নানু তো আজকে জানে না যে কাপড় নিয়ে যাব, তো কাপড়টা তোমার নানুর জন্য হবে সারপ্রাইজ। আর যেগুলা গালাগালি করবে, মানে রাগ হয়ে আছে, রাগটা একবারে কাপড়টা দেখলে একদম খুশি হয়ে যাবে। আগে দেখি কি কোন ডিজাইন দেখো, এই সাইজের ডিজাইন দেখো, না এগুলো ভালো না। বাংলা ইন্ডিয়া যাই তো, ইন্ডিয়ান থেকে মাল কাটি তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ভালো। কালারটাই আমার, আপনি বললেন না আমি 17টা কালার, আপনি কয়টা কালার বলছেন?
এমনি তো এগুলি নষ্ট হয়ে যায় দুদিন পরে। এই সাইজের দান দুটো এটার দাম। তো চুড়িটা নিয়ে আর বেশিক্ষণ দেরি করলাম না, এখান থেকে বের হয়ে গেলাম। এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর যাওয়ার পথে গরুর জন্য ভুসি নিব। বাচ্চারা আইসক্রিম খাবে, তো ওদেরকে আইসক্রিম নিয়ে দিলাম। তো বাড়িতে তো যাচ্ছি, আর যাওয়ার পথে দেখলো যে গরুর হাট, এখন মেয়ে বলতেছে গরুর হাটে যাবে। তো গরুর হাটে কি মেয়েরা যায়? আর যারাও যায় তারা তো গরু কিনতেই যায়, ঠেকায় পড়ে না। গরুর হাটে গিয়ে যদি গরুর গুতা খাই, ওরে বাবারে, এত শখ আবার আমার নেই। এর চেয়ে ঈদের খুশিতে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আনন্দ করো, সেইটাই ভালো। আমরা তো যাচ্ছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিও? তো আপনারা ভালো থাকেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।